আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ 11কে সেট আপ করতে পারবেন। তো উইন্ডোজ 11 যে কোনো ল্যাপটপ অথবা কম্পিউটারে সেট আপ করার পূর্বে অবশ্যই মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11কে ডাউনলোড করে আপনার যে কোনো পেন ড্রাইভের মধ্যে বুটেবল করে নিতে হবে। তো আজকে আমরা কিভাবে বুটেবল করতে হয় সে বিষয়ে আলোচনা করব না। এ বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে একটা ভিডিও দেখে আসুন, সেখানে সবগুলো নিয়ম আপনি পেয়ে যাবেন। তো আমি ধরেই নিচ্ছি যে আপনারা পেন ড্রাইভকে অলরেডি উইন্ডোজ 11 ডাউনলোড করে বুটেবল করে নিয়েছেন। এরপর আপনাকে যা করতে হবে চলুন এক এক করে সবগুলো দেখে আসি। তো সবার প্রথমে আপনি যে পেন ড্রাইভটিকে বুটেবল করেছেন উইন্ডোজ 11-এ সেটা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ইউএসবি পোর্টের মধ্যে লাগিয়ে দিন। লাগিয়ে দেওয়ার পর আপনি চাইলে দুইভাবে উইন্ডোজ 11কে সেট আপ করতে পারবেন। এখানের মধ্যে বায়োস মেনু থেকেও করতে পারবেন অথবা এনি কি প্রেস করেও করতে পারবেন অনেক পুরনো যে ডেস্কটপগুলো আছে সেক্ষেত্রে। তো আমরা আজকে সবার প্রথমে আমি আমার ল্যাপটপের পাওয়ার বাটন অন করলাম। এরপর আমরা বায়োস মেনুতে যাব F2 প্রেস করে। তো আমার যে ল্যাপটপটা আছে এটার বায়োস মেনু হচ্ছে F2-তে। যদি আপনাদের অন্য কোনো কম্পিউটার হয়ে থাকে, অন্য কোনো বায়োসের হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো বা আপনি F2-র মধ্যে এই বায়োস মেনুটি পাবেন না, অন্য কোনো মানে অপশনে পাবেন। এটা F2 হতে পারে, F3 হতে পারে। এটা যখন ল্যাপটপটি অন হয় তখনই আপনি দেখতে পারবেন যে আপনার বায়োসটি কোন অপশনে রাখা হয়েছে ফাংশনের। যাই হোক, এরপর আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বুট মেনু। তো এখান থেকে বায়োস মেনু থেকে আপনি চাইলে বুট মেনুটা দেখে নিতে পারবেন। তো বুট মেনু এখানের মধ্যে আমার বায়োসের মধ্যে আছে F8-এ। তো আমি এখানের মধ্যে F8 ক্লিক করব, কিন্তু আপনাদের ক্ষেত্রে অন্য জায়গায় যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেটাকে সিলেক্ট করবেন, ফাংশন কি যেটা আর কি লেখা আছে বুট মেনুর সাইডে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বুট মেনু নামের একটি অপশন আছে, আর এখানে দেখাচ্ছে যে একটি ডিভাইসের মধ্যে UEFI OS পার্টিশন আছে। আমি চাইলে এখান থেকে বুট করতে পারবো। তো আমি এখানের মধ্যে ইন্টার অপশনের মধ্যে ক্লিক করব, কেননা আমি এই বায়োস মানে এই উইন্ডোজটিকে অপারেটিং সিস্টেমটিকে ইনস্টল করব। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাপটপটা একবার রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হওয়ার পর এখানের মধ্যে আবার পুনরায় চালু হচ্ছে। তো পুনরায় চালু হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই আমার যে উইন্ডোজ 11 সেটআপ প্রসেস আছে সেই উইন্ডোটা কিন্তু এখানের মধ্যে এসে গেছে। তো আপনার সামনেও এই ধরনের একটা উইন্ডো এসে যাবে। আপনি সিম্পলি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ইনস্টল নাও অপশনে ক্লিক করবেন। ইনস্টল নাও অপশনে ক্লিক করার পর সেটআপ ইজ স্টার্টিং লেখা আসবে। কিছুক্ষণের মধ্যে এই মেনুটি চলে যাবে। এই মেনুটি চলে যাওয়ার পর বাকি স্টেপগুলোকে আপনাকে ফলো করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি, যখন এই মেনুটি চলে যাবে তখন আমরা বাকি স্টেপগুলো ফলো করব। তো এখানের মধ্যে কিছুটা সময় লাগবে যেহেতু এটি উইন্ডোজ 11। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ উইন্ডোজ। তো এখানের মধ্যে আপনি চাইলে প্রোডাক্ট কি টাইপ করে এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানের মধ্যে যদি প্রোডাক্ট কি না থাকে সেক্ষেত্রে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি অপশনের মধ্যে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আপনাকে সিলেক্ট করতে বলছে যে উইন্ডোজ 11 হোম আপনি সেটআপ দিতে চান নাকি হোম এন অথবা হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ 11 এডিশন এন অথবা উইন্ডোজ 11 প্রো। তো সাধারণত আপনারা সেটআপ দিলে অবশ্যই উইন্ডোজ 11 প্রোটা সেটআপ দেওয়ার চেষ্টা করবেন, কেননা এখানের মধ্যে সবগুলো ফাংশন আপনি পেয়ে যাবেন। অন্যগুলোর মধ্যে বেশ কিছু ফাংশন নাও থাকতে পারে। এরপর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি উইন্ডো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 11-এর অথবা উইন্ডোজের একটি এগ্রিমেন্ট। তো এই এগ্রিমেন্টটা আপনি চাইলে পড়তে পারেন, অথবা আপনি না পড়লেও এখানে আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টম অপশনের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, কাস্টম অপশনে ক্লিক করার পর আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে যতগুলো হার্ড ডিস্ক অথবা SSD লাগানো আছে সেগুলোর লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি আপনার ল্যাপটপটিকে অথবা কম্পিউটারের কোন ড্রাইভের মধ্যে, যদি অনেকগুলো ড্রাইভ থেকে থাকে সেক্ষেত্রে কোন ড্রাইভের মধ্যে আপনি উইন্ডোজটিকে সেট আপ করতে চাচ্ছেন। তো এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে ড্রাইভ 0
আনঅ্যালকোলেট স্পেস দেখা যাচ্ছে, টোটাল সাইজ, ফ্রি স্পেস, টাইপস সবগুলোই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটি নতুন এসএসডির মধ্যে এটা সেট আপ করবো, যার কারণে এখানের মধ্যে ড্রাইভ 0 দেখতে পাচ্ছেন, এর নিচে আছে ড্রাইভ 1। এছাড়াও আপনি যদি আরও আপনার কোনো প্রকার হার্ড ডিস্ক অথবা এসএসডি থাকে সেক্ষেত্রে এখানের মধ্যে ড্রাইভ 2, ড্রাইভ 3 এইভাবে লেখা আসবে। আর পার্টিশনের বিষয়টা হচ্ছে ড্রাইভ 1-এর পার্টিশন 5, আর ড্রাইভ 2 থাকলে ড্রাইভ 2-এর পার্টিশন 1, পার্টিশন 2 এইভাবে থাকতো। সেক্ষেত্রে এখন আপনি কনফিউজড হবেন না আশা করি। তো এখন আমি সেট আপ দিব ড্রাইভ 0-র মধ্যে। তো ড্রাইভ 0-র মধ্যে এখনও পর্যন্ত কোনো ড্রাইভ আমি ক্রিয়েট করিনি। তো এর জন্যে যেটা হচ্ছে যে আমাকে একটি ড্রাইভ ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে সিস্টেম পার্টিশন। তো আমি নিউ অপশনের মধ্যে ক্লিক করব। এখন আপনি অবশ্যই দেখবেন এই সিলেক্ট অপশনটা কিন্তু ড্রাইভ 0-র মধ্যে থাকতে হবে। নিউ অপশনে ক্লিক করবেন। নিউ অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আপনি যত এমবি অথবা যত জিবির আপনি ড্রাইভটি করতে চাচ্ছেন, সি ড্রাইভটি, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি পুরোটাকেই সি ড্রাইভ হিসেবে রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করব। করার পর এখানের মধ্যে একটা ওয়ার্নিং মেসেজ এসেছে, ওয়ার্নিং না, এটা মূলত উইন্ডোজ কিছু সিস্টেম পার্টিশন ক্রিয়েট করবে, সেটার পারমিশন চাচ্ছে, এডিশনাল পার্টিশন। আপনি ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে। কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার সামনে নতুন একটি মানে আপনি দেখতে পারবেন আপনি যে ড্রাইভটি ক্রিয়েট করেছেন সেটা দেখতে পারবেন, এবং সেটাতে সেট আপ দেওয়ার মতো যে আপনার যে অপশনটা আছে সেটাও আপনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ড্রাইভ 0-র পার্টিশন 1, ড্রাইভ 0-র পার্টিশন 2, ড্রাইভ 0-র পার্টিশন 3 দেখতে পাচ্ছেন। তো এখন যেহেতু আমরা নতুন একটি ড্রাইভ ক্রিয়েট করেছি, ড্রাইভ 1-এর মানে পার্টিশন ক্রিয়েট করেছি, এখানের মধ্যে অলরেডি 2টা পার্টিশন কিন্তু এক্সট্রা এসে গেছে, পার্টিশন 1, পার্টিশন 2। তো আমরা পার্টিশন 3 যেটা 119.1 জিবি, এটার মধ্যে উইন্ডোজটি সেট আপ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা সিম্পলি এটাকে একবার সিলেক্ট করে নিব, যদিও বা আগে থেকেই সিলেক্ট ছিল, যদি না থাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো নেক্সট অপশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তো উইন্ডোজ কিন্তু সেট আপ প্রসেস চালু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি উইন্ডোজটি এখন সেট আপ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখানের মধ্যে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন 25% হয়ে গেছে, এটা 100% খুব তাড়াতাড়ি হবে। এরপর ইনস্টলিং ফিচার, ইনস্টলিং আপডেট অ্যান্ড ফিনিশিং আপ অপশন পর্যন্ত এখানের মধ্যে কাজ হবে। এখন এখানের মধ্যে আপনাকে কোনো কাজ করতে হবে না, অটোমেটিকলি আপনার যে ল্যাপটপ অথবা কম্পিউটার আছে সে নিজেই সবগুলো কাজ কমপ্লিট করে নিবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। যেমনটা দেখতে পাচ্ছেন 98% হয়ে গেছে, এরপর 100% ইনস্টলিং ফিচার অপশন এসেছে। খুব তাড়াতাড়ি ইনস্টলিং আপডেটস অপশনটাও টিকচিহ্ন এসে যাবে। তো কাজ শুরু হয়ে গেছে, তো এটাও হয়ে গেছে। এরপর ফিনিশিং আপডেট, এরপর এখানের মধ্যে রিস্টার্টের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আপনি চাইলে রিস্টার্ট নাও অপশনে ক্লিক করতে পারেন, অথবা 10 সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি আপনার কম্পিউটারটি রিস্টার্ট হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন কম্পিউটারটা কিন্তু রিস্টার্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর কি অপশন আসবে খুব তাড়াতাড়ি সেটাও আপনারা দেখতে পারবেন। তো যেমনটা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন রিস্টার্ট হওয়ার পর এখানের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে এই আইকনটি এমন করে ঘুরছে। এখানের মধ্যে বেশ কিছু সেটআপ আছে, সেটা এখান থেকে কমপ্লিট করবে। তো সবগুলো সেটআপ আপনাদেরকে দেখানো সম্ভব না, অনেক সময় লেগে যাবে, যার কারণে আমি ভিডিওটিকে কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি। তো যেমনটা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট এ মোমেন্ট লেখা এসেছে। জাস্ট এ মোমেন্ট অপশনের লেখা আসার পর এখানের মধ্যে আরেকটি আপনারা অপশন দেখতে পারবেন, নতুন একটি অপশন যেখানে আপনাদের বেশ কিছু সেটআপ করতে হবে, যেটা আমি
এই অপশনটি আসলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো যেমনটা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর যে সেটআপ উইন্ডো আছে সেটা কিন্তু এসে গেছে। এখন এখান থেকে আপনাকে উইন্ডোজ 11টা কিন্তু সেটআপ করে নিতে হবে। তো এখানের মধ্যে এই যে কান্ট্রি অর রিজিয়ন যে আছে সেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আপনি রেখে দিতে পারেন। আর বাংলাদেশ অথবা ইন্ডিয়া দিলে সেক্ষেত্রে একটু সমস্যা হবে, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। আপনি এটাকে ইউনাইটেড স্টেট অফ ক্লিক করে ইয়েস করে দিবেন। আচ্ছা, ইয়েস করার পর এখানের মধ্যে আপনার যে কিবোর্ড আছে সেটাকেও ইয়েস করে দিবেন। করার পর এখানের মধ্যে সেকেন্ডারি কিবোর্ড অপশনটিকে আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এখানের মধ্যে আপনার কাছে ওয়াইফাই কানেকশন অথবা ইন্টারনেট কানেকশন মানে চাবে। উইন্ডোজ 11কে সেট আপ দিতে হলে অবশ্যই আপনার কাছে ইন্টারনেট কানেকশন থাকতেই হবে। তো আমি আমার ইন্টারনেটের ওয়াইফাইয়ের ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, এরপর ওয়াইফাই অথবা ইন্টারনেট সেট আপ করার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আরও কিছু অপশন আসবে যেগুলোকে আপনাকে সেটিং করতে হবে, যেমনটা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এখানের মধ্যে চেকিং ফর আপডেটস অপশন এসেছে। মূলত উইন্ডোজের সার্ভার থেকে চেক করবে আর কোনো নতুন ভার্সনের উইন্ডোজ রিলিজ হয়েছে কি না, অথবা কোনো সিকিউরিটি প্যাচ উইন্ডোজে যদি রিলিজ হয়ে থাকে সেটা এখান থেকে চেকিং করা হবে। আচ্ছা, এরপর এখানের মধ্যে আপনার কাছে আপনার কম্পিউটারের নেমটি জিজ্ঞেস করা হবে। আপনি চাইলে আপনার নিজের নামটা অথবা কোম্পানির নাম এখানের মধ্যে সেট করতে পারবেন। তো আমি আমার নিজের নামটা এখানে সেট আপ করব। করার পর এখানে সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জাস্ট এ মোমেন্ট নামের একটি আবার আগের মতো অপশন আছে। তো আচ্ছা, এরপর কম্পিউটারটি আবার আরেকবার রিস্টার্ট নিল। তো বেশ কয়েকবার সেটআপ প্রসেসের মধ্যে রিস্টার্ট নিবে, তো এটা খুবই স্বাভাবিক বিষয়। আচ্ছা, রিস্টার্ট হওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আবার বেশ কিছু অপশন আপনার সামনে আসবে যেগুলোকে আপনাকে ম্যানুয়ালি সেটআপ করতে হবে। এখন আর কোনো কাজই অটোমেটিক হবে না, আপনাকে সবগুলো এক এক করেই সেটআপ করতে হবে। আচ্ছা, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার এই ডিভাইসটি কী কাজে ব্যবহার করবেন, পার্সোনাল কাজে নাকি সেট আপ ফর ওয়ার্ক অর স্কুল। অবশ্যই আপনি যদি একটা পার্সোনাল কম্পিউটার সেট আপ দেন সেক্ষেত্রে পার্সোনাল সেট আস ফর পার্সোনাল ইউজেস এখানের মধ্যে ক্লিক করবেন ইউজ, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আরও বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে এই যে সাইন ইন করতে বলছে, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে উইন্ডোজ মানে ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন যে কোনোভাবে আপনার কম্পিউটারের মধ্যে কিন্তু সেট আপ করার জন্য লাগবে উইন্ডোজ 11কে। তো এখন আমি এই যে সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর অবশ্যই আপনার একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকতে হবে, যেমন আউটলুক হতে পারে, হটমেইল হতে পারে। তো এই অ্যাকাউন্ট থাকতেই হবে। তো আমি আমার অ্যাকাউন্টটা এখানের মধ্যে সেট আপ করে নিচ্ছি। আচ্ছা, ইমেলটা সাইন ইন করার পর এখানের মধ্যে আরও বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে আমার কম্পিউটারটি সেট আপ করেছিলাম উইন্ডোজ 11-এ। তো তার যে একটা ব্যাকআপ ছিল অ্যাপসের সেটিংস অ্যান্ড প্রিফারেন্স ওয়ান ড্রাইভ ফাইলের, সেটার অপশন এসেছে। তো আমি এটা আসলে করব না। আপনাদের ক্ষেত্রে যদি আপনি প্রথমবার করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি আপনি পাবেন না। তো এখানের মধ্যে ভিউ মোর অপশনে আমি ক্লিক করব। এটা এখান থেকে সেট আপ অ্যাজ নিউ ডিভাইস এই অপশনটি আপনি কিন্তু পাবেন। তো এখানের মধ্যে ক্লিক করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আরও এখানের মধ্যে আপনি ক্রিয়েট এ পিন, তো এখানে আপনি অবশ্যই একটা পিন সেট করে নেবেন। তো আমি এখানের মধ্যে একটা পিন সেট আপ করে নিচ্ছি। কনফার্ম পিন দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানের মধ্যে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ 11-এর জন্য একটি যে পিন আছে সেটা সেট আপ হয়ে গেল। আচ্ছা, এরপর এখানের মধ্যে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি লোকেশনটা অফ করে দিবেন। এরপর ফাইন্ড মাই ডিভাইস এটাও অফ করে দিবেন। ডায়াগনস্টিক ডেটা এটা অফ করলেও হয়, না করলেও হয়, না করাটাই ভালো হবে। এরপর এই নিচের অপশনটা এটাও অফ করবেন, এটাও অফ করবেন।
তারপর আরও নিচে আসবেন, নিচে আসার পর এটাকেও আপনি চাইলে অফ করে দিবেন যাতে অ্যাডভার্টাইজমেন্ট আর কি কম আপনার চোখে পড়ে। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। এবার অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আরও কিছু অপশন আপনি দেখতে পারবেন। তো এখানের মধ্যে আপনি সিম্পলি স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আবারও বেশ কিছু অপশন আপনাকে দেখানো হবে। তো এখানের মধ্যে আপনি সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিতে পারেন, অথবা অনলি সেভ ফাইল টু দিস পিসি এটাও ক্লিক করতে পারেন। এটা মূলত ওয়ান ড্রাইভের মধ্যে আপনার ডেস্কটপের ফাইলগুলোকে অটোমেটিক ব্যাকআপ করবে, সেটার পারমিশনের কথা বলা হচ্ছে। এরপর এখানের মধ্যে আপনি সিম্পলি ডিক্লাইন করে দিবেন। এখানের মধ্যে যদি আপনার সাবস্ক্রিপশন থেকে থাকে সেক্ষেত্রে তো আলাদা কথা, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট অথবা সাইন ইন করবেন। এখানে স্কিপ ফর নাও অপশনের মধ্যে ক্লিক করবেন। স্কিপ ফর নাও অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে চেকিং ফর আপডেটস অপশন আসবে। তো এখানের মধ্যে উইন্ডোজ 11-এর নতুন ভার্সনের আপডেটগুলো এখানে চেক করা হবে। আচ্ছা, চেক হওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হাই, এরপর গেটিং থিংস রেডি ফর ইউ অপশন এসেছে। তো এখন কম্পিউটারটা অটোমেটিকলি নিজে সেট আপ করে নিবে, এখন আপনাকে আর কোনো কাজ করতে হবে না। কিছুক্ষণের মধ্যে সেট আপটা কমপ্লিট হয়ে আপনার সামনে একটি ডেস্কটপ ওপেন হবে, যেটা সাধারণত কম্পিউটার অন করলে আপনারা দেখতে পারেন। তো এইভাবেই আপনি আপনার যে কোনো উইন্ডোজ সাপোর্টেড ল্যাপটপ হোক অথবা কম্পিউটার হোক, ডেস্কটপ হোক, কোনো সমস্যা নেই, আপনি এইভাবেই সেট আপ করতে পারবেন উইন্ডোজ 11। তবে উইন্ডোজ 11 সেট আপ করার জন্য বেশ কিছু কন্ডিশন আছে, সেগুলো আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন। সে রিকোয়ারমেন্টগুলো যদি আপনার কম্পিউটারটি ফুলফিল করে থাকে, যেমন হচ্ছে আপনার অবশ্যই 8 জেনারেশনের প্রসেসর হতে হবে কমপক্ষে। এর থেকে উপরে হলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু এর নিচে হলে কিন্তু সেট আপ করতে পারবেন না। তো এটা আমি ইন্টেলের প্রসেসরের কথা বলছিলাম 8 জেনারেশন, আর এএমডির ক্ষেত্রে সম্ভবত 3rd জেনারেশন থেকে আর কি আপনি উইন্ডোজ 11 সেট আপ করতে পারবেন, এর নিচেরগুলোতে পারবেন না। আর এছাড়া সিকিউর বুট অন থাকতে হবে এবং এর পাশাপাশি টিপিএম চিপ থাকতে হবে। সাধারণত উইন্ডোজ মানে আপনার ইন্টেলের যে 8 জেনারেশনের প্রসেসরগুলো আছে, 8 জেনারেশন থেকে উপরে সবগুলো প্রসেসরের মধ্যে ইন্টেলের নিজস্ব যে টিপিএম হার্ডওয়্যার আছে সেটা ইনবিল্ড থাকে, সেক্ষেত্রে আপনাকে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এইভাবেই আপনি সেট আপ করতে পারবেন।